এদিকে ভরা আমন মৌসুমে চালের কোনো অভাব না থাকা সত্ত্বেও বাজারে চালের দাম লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজিতে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এক সপ্তাহ আগেও মিনিকেট চালের কেজি ছিল ৭৪ থেকে ৭৫ টাকা, যা এখন ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। সরু, মাঝারি এবং মোটা চালের দাম সর্বত্রই বৃদ্ধি পেয়েই চলছে। টিসিবির তথ্য অনুযায়ী সরু চালের দাম ১১.১১%, মাঝারি চালের দাম ১৩.৩৩% এবং মোটা চালের দাম ৭.১৪% বৃদ্ধি পায়। পাইকারি বাজারে বস্তাপ্রতি চালের দাম ১৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির কারণ হিসেবে জানা যাচ্ছে চাল বিক্রিতে চালের সিন্ডিকেটের দাপট। বাজার বিশ্লেষকরা মনে করেন চাল সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে দাম বাড়িয়ে দিচ্ছেন। এরপর রয়েছে মিল মালিকদের দাবি, ধানের দাম মণ প্রতি ১৫০ থেকে ২০০ টাকা বাড়ায় মিলগেটে চালের দাম বৃদ্ধি পায়। প্রাকৃতিক প্রতিকূলতা, শীত ও কুয়াশার কারণে ধান শুকনো এবং চাল উৎপাদন কমে যায় ব্যবসায়ী ও ভোক্তাদের মতামত। মিল মালিকদের বক্তব্য, কুষ্টিয়ায় মিল মালিক জয়নাল আবেদিন প্রধান জানান, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বৃদ্ধি পায়। ক্রেতারা এই যুক্তি মানতেও নারাজ। তাদের মতে অস্বাভাবিক দাম বাড়িয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করেন। ভোক্তারা জানিয়েছেন সরকারকে বাজার তদারকির বৃদ্ধি করতে। তাদের মতে সঠিক মনিটরিং না থাকার কারণে চাল সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠছে, যা দাম বৃদ্ধির মূল কারণ। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসেন জানিয়েছেন, বাজারে সরকারের তদারকি না থাকায় সিন্ডিকেটের দাপট বৃদ্ধি পায়। শুল্ক কমানোর সুফল ভোক্তারা পাচ্ছেন না। এসব সমস্যার সমাধান করতে সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন।